মাত্র 23,990 টাকা থেকে আজকে প্রাইস স্টার্ট হবে আর এন্ডিং প্রাইস থাকবে হচ্ছে 35,000 টাকার ভিতরে। যাদের বাজেট রেঞ্জটা একদম রিজনেবল, একটু লো প্রাইসের ভিতরে একটা ভালো অথেন্টিক এ গ্রেড মানে ল্যাপটপ পারচেস করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি। জাস্ট আমার সামনে কালেকশন দেখেন, এর ভিতরে 10 জেনারেশন রয়েছে, 8 জেনারেশন রয়েছে, মানে ভালো ভালো কনফিগারেশন দিয়ে কিন্তু বেশ কিছু ডিভাইস রয়েছে। এছাড়াও থাকবে প্রত্যেকটা ডিভাইসে ডিসকাউন্ট প্রাইস প্লাস স্পেশাল কিছু গিফটের বিষয়ও কিন্তু আজকের এই প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি কেউ ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে চান, এর বাইরেও আমাদের কাছে কিন্তু আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন রেঞ্জের রয়েছে। আজকে যেহেতু লো প্রাইসের দেখাবো বা রিজনেবল প্রাইসের ল্যাপটপগুলো দেখাবো, এর বাইরেও কিন্তু যদি আপনার বাজেটটা যদি একটু ধারণা দিয়ে দিই, আমাদের 20,000 টাকা থেকে শুরু করে একদম 1.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট কালেকশন রয়েছে। এই ল্যাপটপগুলো কিন্তু আপনার বাজেট যেমনই হোক আপনি দেখে কিন্তু পারচেস করতে পারবেন। তো সবার উদ্দেশ্যে ল্যাপটপগুলো দেখানোর আগে আমাদের সব লোকেশনটি বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা। প্রতিবারের মতোই এবারও কিন্তু একটা স্পেশাল বা নতুন রিস্টক হওয়াটা প্রোডাক্ট দেখাবো। আপনারা প্রিভিয়াসলি এই মডেলটা হয়তো দেখেছেন, বা এই মডেলটার বাইরে আমাদের আরও একটা মডেল ছিল 10 জেনারেশনের ভিতরে ডেলের, বিশেষ করে যেটা 5410, যেটা আমাদের অলমোস্ট 2 থেকে 3 মাস হয়েছে স্টক আউট হয়ে গিয়েছে। আবার কিন্তু ডেলের ভিতরে অনেক রিকোয়েস্ট ছিল যে আপনারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে একটু ভালো কনফিগারেশন দিয়ে কিছু ল্যাপটপ নিয়ে আসেন, ডেলের ভিতরে হলে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসটা কনসিডার করতে পারেন। সবার আগে যদি ডিসপ্লে মানে ল্যাপটপটার যদি একটু আউটলুকটা দেখায় যে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটার হচ্ছে 2টা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল এখন বর্তমানে আছে। একটা হচ্ছে Core i5 আর একটা হচ্ছে Core i7। আমার হাতেটা হচ্ছে Core i7, এটা একটু লিমিটেড স্টক, বলা যায় 4-5 পিসের মতো মেবি অ্যাভেলেবেল আছে। এটা কতক্ষণ থাকবে জানি না। প্রাইসটা কারণ খুবই ভালো একটা প্রাইস এটাতে দেওয়া হয়েছে, জন্য আসলে কতক্ষণ স্টকে থাকবে জানা নেই। আসার আগে একটু অবশ্যই নক করে রাখবেন। আর Core i5টা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এটা মোটামুটি ভালো স্টক রয়েছে। তো এটার আউটলুক তো আপনাদের দেখালাম যে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটাতে 13.5 ইঞ্চি একটা ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পেয়ে যাবেন। জাস্ট ডিসপ্লেটা দেখেন, ন্যানো ভেজেলের ভিতরে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ডিসপ্লে পেয়ে যাবেন। অপশনাল ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছেন প্রাইভেসি শাটার সহ, কিবোর্ডে ব্যাকলিট, খুব সুন্দর একটা ট্র্যাকপ্যাড, খুবই ক্লিন ডিজাইনের ভিতরে। আর সম্পূর্ণ ল্যাপটপটা কিন্তু 180 ডিগ্রি কিন্তু রোটেট করতে পারবেন। জাস্ট থিকনেসটা দেখেন যে কতটা পাতলা ল্যাপটপটা। আর কানেক্টিভিটি যদি দেখাই, এতটা স্লিম হওয়া সত্ত্বেও কিন্তু এটাতে কিন্তু হচ্ছে আপনারা ডেডিকেটেড ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন, ইউএসবি পোর্ট আছে। এই পাশে যদি দেখাই টাইপ সি অ্যাভেলেবেল রয়েছে, এইচডিএমআই পোর্ট, ইউএসবি, এখানে আরও একটা স্মার্ট কার্ড রিডার স্লট,
সব ধরনের কানেক্টিভিটি পোর্টও কিন্তু এটাতে অ্যাভেলেবেল রয়েছে। কনফিগারেশন আছে কোরাই 5-এর 10 জেনারেশন প্রসেসর, কোরাই 7-এর 10 জেনারেশন, দুইটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। এটা 16 জিবি র্যাম এবং 256 জিবি দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। যেটা 16 জিবি 256 জিবি কোরাই 5-এর সেটা প্রাইস পড়বে হচ্ছে 32,990। সেম কনফিগারেশন দিয়ে i7 10 জেন সেটা প্রাইস পড়বে অনলি 34,990। মানে এই প্রাইস রেঞ্জে কোরাই 7 অনলি 34,990 এরকম কন্ডিশনটা ল্যাপটপ আসলে আমি যেটা বললাম থাকবে কি না আমি জানি না। এরপর আপনারা যদি i7টা আপনাদের নিড হয়ে থাকে একটু কল করে আসবেন, তাহলে স্টক থাকলে আপনাদের একটু বলে দিব। আর i5টা হয়তো অ্যাভেলেবেল থাকবে, আপনারা এসে নিয়ে যেতে পারেন। এরপরে যদি এইচপির ভিতরে যদি কারো পছন্দ হয় 10 জেনারেশন, আপনারা চাইলে এই ডিভাইসটা দেখতে পারেন 440G7 কোরাই 5-এর 10 জেনারেশন প্রসেসর, কোরাই 7 আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আমার হাতেরটা হচ্ছে i5, জাস্ট কন্ডিশন দেখেন যে কতটা ক্লিন কন্ডিশনে রয়েছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এটাতে কিন্তু আপনারা হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন, সিমেট্রিক্যাল ভেজেলের ভিতরে, ক্যামেরাতে প্রাইভেসি শাটার রয়েছে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার। জাস্ট কন্ডিশনটা দেখেন, সুন্দর একটা শাইনি গ্লাস সার্ফেসের ভিতরে কিন্তু একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন। এটাতে কোরাই 5-এর 10 জেন প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি এসএসডি রয়েছে। এটা প্রাইস হচ্ছে 37,990। যদি i7টা পারচেস করতে চান, i7টা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, প্রাইস পড়বে হচ্ছে 39,000 টাকা। আমাদের কাছে দুইটা অ্যাভেলেবেল রয়েছে, বাট i7টার স্টকটা লিমিটেড। আপনারা জানেন i7 আসলে বেশি পরিমাণে স্টক রাখা যায় না, চাহিদা অনেক বেশি থাকার কারণে। তো এটা আমাদের কাছে 37,990 টাকা পারচেস করতে পারবেন, একদম রিজনেবল প্রাইস। যদি আপনার বাজেট হয়ে থাকে 25,000 টাকা, আপনি এই ডিভাইসটা কনসিডার করতে পারেন। স্টাডি পারপাসে যদি একটা ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই ডিভাইসটা দেখেন, জাস্ট কন্ডিশন দেখেন। এটা কিন্তু 10 জেনারেশনের একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি 24,990 টাকা। 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি আছে। আপনি চাইলে র্যাম এসএসডি কিন্তু দুটোই এটাতে বাড়াতে পারবেন। 14 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, জাস্ট কন্ডিশনটা দেখেন যে কতটা ক্লিন। 10 জেনারেশন যেহেতু কন্ডিশন ফ্রেশ থাকবে এটাই স্বাভাবিক। 14 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, ক্যামেরাতে প্রাইভেসি শাটার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। সব ধরনের কানেক্টিভিটি পোর্টও কিন্তু পেয়ে যাবেন। ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা প্লাস এই ডিভাইসটাতে আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। স্টাডি পারপাসে বলেন, ফ্রিল্যান্সিং পারপাসে বলেন, কিন্তু আপনারা চাইলে এই ডিভাইসটা দেখতে পারেন। 10 জেনারেশন সেলেরন প্রসেসর রয়েছে, 8 জিবি র্যাম এবং 256 জিবি দিয়ে, প্রাইস অনলি 24,990 টাকা। এরপর হচ্ছে 7 জেনারেশনটা ডিভাইস দেখাবো। অনেক আসলে একটু বাজেটটা কম থাকে, এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 23,990 টাকা। 8 জিবি 256 জিবি ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে। আপনি চাইলে দুইটা স্টোরেজ এটাতে ব্যবহার করতে পারবেন, মানে একটা SATA SSD বা হার্ড ডিস্ক, অথবা হচ্ছে আপনি একটা M.2 এটাতে কিন্তু ব্যবহার করতে পারবেন। 8 জিবি র্যাম আছে, আপনি চাইলে র্যামও বাড়াতে পারবেন। দুইটা স্লট রয়েছে, জাস্ট কন্ডিশনটা দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশন। এটা তো 14 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন। আর যেটা বললাম, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট, ব্যাটারি ব্যাকআপ ভালো, সব ধরনের কাজ করার জন্য, ফ্রিল্যান্সিং বেসিক পারপাস, নট এক্সট্রাঅর্ডিনারি বা ভারী কোনো কাজের জন্য, একদমই বেসিক পারপাসে যারা ইউজ করতে চান তাদের জন্য খুবই বেস্ট একটা ল্যাপটপ। এটার প্রাইস হচ্ছে অনলি 23,990 টাকা। এরপর হচ্ছে i7-এর ভিতরে, মানে 30,000 টাকার নিচে একটা i7-এর ল্যাপটপও কিন্তু আজকে ভিডিওতে থাকছে। আপনারা চাইলে যাদের i7ই প্রেফার, মানে i7 লাগবে, এটা ফার্স্ট প্রায়োরিটি, আপনারা চাইলে ডিভাইসটা দেখতে পারেন। কোরাই 7-এর 8 জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, 8 জিবি র্যাম এবং 256 জিবি এসএসডি। জাস্ট ল্যাপটপটা দেখেন, Lenovo ThinkPad X390, যথেষ্ট কম্প্যাক্ট, যথেষ্ট স্লিম, যথেষ্ট পাতলা, ম্যাগনেসিয়াম দ্বারা বিল্ড করা, হেভি হালকা পাতলা, আপনি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন। 13.5 ইঞ্চি ন্যানো ভেজেলের ভিতরে ডিসপ্লে রয়েছে, কিবোর্ড ব্যাকলিট পেয়ে যাবেন, 3 স্টেপ ব্যাকলিট থাকবে, অপশনাল ফিঙ্গারপ্রিন্ট রিডার, মানে সব কিছু রয়েছে কম্প্যাক্ট, বাট সব কিছু সহ, ছোটো মরিচে ঝাল বেশি কাইন্ড অফ এরকম, কারণ ভালো একটা কনফিগারেশন দিয়ে আছে। এটাতে আপনি এসএসডি বাড়াতে পারবেন, র্যাম বাড়াতে পারবেন না, কারণ যেহেতু স্লিম ল্যাপটপগুলোতে আসলে র্যাম বাড়ানো যায় না, এগুলো অনবোর্ড ফিক্স থাকে। আপনারা চাইলে এটা দেখতে পারেন। এটাতে কিন্তু আপনারা হচ্ছে ফাস্ট চার্জিং টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, মানে এটার সাথে চার্জার হিসাবে টাইপ সি পেয়ে যাবেন, থান্ডারবোল্ট রয়েছে, ডকিং কানেক্টর রয়েছে, USB 3, HDMI পোর্ট, হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মানে কানেক্টিভিটি দিক থেকেও আপনাকে কোনো হ্যাসেল নিতে হবে না, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে এটার ভিতরে। ব্যাটারি ব্যাকআপটা 3 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। প্রাইস হচ্ছে অনলি 28,990 টাকা, মানে 29,000 টাকায় কোরাই 7-এর ল্যাপটপ। এটা আসলে বলা যায় খুব ভালো একটা ডিল। আপনারা যদি পছন্দ হয়ে থাকে বা যদি আরও বিস্তারিত জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আদারওয়াইজ আমাদের শপ ভিজিট করতে পারেন। আমাদের শপের লোকেশনটিতে বলেই দিয়েছি, ভিডিও শেষে আমরা আবারও বলে দিব। এরপর যে ল্যাপটপটা দেখাবো, যারা ডেলের ভিতরে চান একটু ফ্রেশ কন্ডিশনটা ল্যাপটপ পারচেস করতে, আমাদের কাছে এটা স্টক রয়েছে। এটার দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 7 জেনারেশন দিয়ে, তিনটা ভেরিয়েন্ট রয়েছে, একটা 7 জেন, একটা 6 জেন, আর একটা হচ্ছে 8 জেন। সেম লুক, সেম ডিজাইন আউটলুকের ভিতরে, কন্ডিশন সবগুলো মোটামুটি ফ্রেশ আছে, কোয়ান্টিটি আছে, দেখে নিতে পারবেন। এটাতে হচ্ছে 14 ইঞ্চি ডিসপ্লে রয়েছে, কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন,
5টা ফিজিক্যাল বাটন সহ কিন্তু একটা ট্র্যাক প্যাড থাকবে এটাতে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাল্টিপল গেস্টার সাপোর্টেড, 14 ইঞ্চি ডিসপ্লে আছে, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট এটা তো পেয়ে যাবেন, ডেডিকেটেড ল্যান্ড পোর্ট সহ। যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজগুলো করেন, ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজগুলো করেন, অটোক্যাডের কাজ করেন, অটোক্যাডের আসলে তো অনেকগুলো সেক্টর হয়, যারা একদম বেসিক পারপাসে অটোক্যাডের বা বলা যায় ম্যাপিংয়ের রিলেটেড যে কাজগুলো করেন, আপনারা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন। অটোক্যাডের যেহেতু অনেকগুলো সেক্টর হয়, আপনারা যদি কেউ অ্যাডভান্স লেভেলে থাকেন হয়তো আপনার জন্য আপনি কনফিগারেশনটা ভালো বুঝবেন যে আপনার জন্য ডিভাইসটা মানে কাদের জন্য বিশেষ করে ডিভাইসটা আমি সাজেস্ট করতেছি। এরপর হচ্ছে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে বা ডিজাইনিংয়ের কাজ করতে চান, আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসটা আপনাদের জন্য কনসিডার করতে পারেন, কারণ প্রাইসটা কিন্তু খুবই ভালো। এটা 8 জেনারেশন Core i5-এর যেটা 8GB 256GB প্রাইস পড়বে 28,990, 7 জেনারেশন যেটা সেটা প্রাইস পড়বে 25,000 টাকা, 8GB 256, 6 জেনারেশনের প্রাইস পড়বে হচ্ছে 22,990 টাকা। মোটামুটি আমাদের কাছে 3টা ভেরিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সেম ডিজাইন আউটলুকের ভিতরে কিন্তু পেয়ে যাবেন, এক্স্যাক্ট সেম, শুধু মডেলটা ডিফারেন্ট। 7480, 7480 7 জেনারেশনের ক্ষেত্রে, আর হচ্ছে 7490 8 জেনারেশনের ক্ষেত্রে, সবগুলো অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে আমাদের সব ভিজিট করে দেখে দেন পারচেস করতে পারবেন যে কয়টা চান। এরপর যে মডেলটা দেখাবো রাইজেনের ভিতরে 8 জেনারেশনের একটা অল্টারনেটিভ ভার্সন বলা যায় এটাকে, আপনারা চাইলে এটাও কনসিডার করতে পারেন যদি একটু বেশি পারফরমেন্স চান। যেমন এটাতে প্রসেসর রয়েছে Ryzen 3 4000 সিরিজের প্রসেসর, 8GB র্যাম এবং 256GB SSD, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে, 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন এটাতে, ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে থাকবে, এটাতে কিবোর্ডে ব্যাকলিট থাকছে না, এমনিতে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে। ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য এটা ইউজ করতে পারেন, বেসিক অফিসিয়াল পারপাসে যে কাজগুলো করেন, অফিস ওয়ার্ডের কাজ করেন, অফিস এক্সেলের কাজ করেন, আপনারা চাইলে আপনাদের জন্য এই ডিভাইসটা চুজ করতে পারেন। র্যাম এসএসডি বাড়াতে পারবেন, সব ধরনের বাকি ফ্যাসিলিটিসগুলো রয়েছে, যেমন কানেক্টিভিটি যদি দেখায় আপনাদের, এটাতে কিন্তু আপনারা হচ্ছে টাইপ সি পেয়ে যাবেন, মানে খুব দ্রুত মানে চার্জ কিন্তু এই ডিভাইসটাতে আপনারা করতে পারবেন টাইপ সি এর মাধ্যমে, ডেডিকেটেড ল্যান্ড পোর্ট, আর এই পাশে কিন্তু আপনার USB 3 হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, মানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কেন আপনারা এটা নেবেন না বাজেটের ভিতর যদি থাকে? এটা প্রাইস হচ্ছে অনলি 24,990 টাকা, 8GB 256GB দিয়ে আপডেট করার কিন্তু সুযোগ কিন্তু এই ডিভাইসটাতে পেয়ে যাবেন। Lenovo ThinkPad, এটা হচ্ছে L14। আমাদের কাছে যে T14 যে ডিভাইসটা ছিল Core i5-এর 11 জেনারেশন, সেটা কিন্তু অলমোস্ট শেষের দিকে, যারা আসেন না এখন পর্যন্ত আলটিমেটলি মানে মিস করছেন এই ল্যাপটপটা, কারণ এটা যে পরিমাণে যে কন্ডিশন দিয়ে আসছিল, মানে আমার মনে হয় না এই কন্ডিশনে আপনি অন্য কোথাও ওই সেম সিরিজ আপনি কোথাও পাবেন। এরপর হচ্ছে যে মডেলটা দেখাবো Lenovo T495S, এটাও রাইজেন ভেরিয়েন্ট, এটার স্পেশাল হচ্ছে এটাতে আপনারা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাবেন, 8GB র্যাম এবং 256GB SSD। যারা একটু রেন্ডারিংয়ের কাজ করেন, এডিটিংয়ের কাজ করেন, ভিডিও সেক্টরে আছেন, আপনারা চাইলে ডিভাইসটা দেখতে পারেন, কারণ আপনাদের জন্য গ্রাফিক্সটা খুব ভালো কাজে দিবে, লাইট গেমিংও করা সম্ভব, লাইক ফ্রি ফায়ারের মতো গেমগুলো কিন্তু আপনারা এটা দিয়ে খেলতে পারবেন। এটা প্রাইস দিচ্ছে অনলি 28,990, Lenovo ThinkPad T495S। এরপর হচ্ছে 8 জেনারেশনের ভিতরে HP, যদি একটু রিজনেবল প্রাইসে চান অনলি 27,990 টাকা এটা পারচেস করতে পারেন। জাস্ট কন্ডিশন দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশন আছে, 440G6 i5-এর 8 জেন, 8GB 256GB, অনলি 27,990 টাকা। 830G6ও আছে, এটা কিন্তু সম্পূর্ণ মিলিটারি গ্রেড সার্টিফাইড, আপনারা হয়তো অনেকে কম্পেয়ার করতে পারেন। এটা হচ্ছে প্রোবুক, HP প্রোবুক 440G6, আর এটা হচ্ছে আমার হাতের, এটা হচ্ছে এলিটবুক, এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দ্বারা বিল্ড করে, এটাও অ্যালুমিনিয়াম, বাট এটাতে কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে, মানে এটা বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত, মানে খুবই শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটি পেয়ে যাবেন এটাতে। আর বিল্ড কোয়ালিটির ক্ষেত্রেও কিন্তু দেখা যায় পারফরমেন্সগতভাবে কিন্তু এগুলো প্রসেসরগুলো অনেকটা ইনহ্যান্স প্রসেসর ব্যবহার করা এটাতে, মানে দ্যাটস ওয়াই এগুলোর কিন্তু প্রাইসগুলো এই প্রোবুকের থেকে এটার প্রাইসগুলো অনেকটা বেশি হয়। এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 8GB 256GB সেম কনফিগারেশন, i5-এর 8 জেন, অনলি 28,900। 13.5 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন, ক্যামেরাতে প্রাইভেসি শাটার, অপশনাল ফেস লক, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে, সব ধরনের কানেক্টিভিটি পোর্ট পেয়ে যাবেন, ডকিং কানেক্টর, সার্ভার কানেক্টর সহ। এপাশে কিন্তু আপনারা ডেডিকেটেড ল্যান্ড পোর্ট, এপাশে কিন্তু আপনারা হচ্ছে USB 3 একটা কিন্তু পেয়ে যাবেন, স্মার্ট কার্ড রিডার স্লট, মানে সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এটা প্রাইস হচ্ছে অনলি 28,990 টাকা। নেক্সট যে মডেলটা দেখাবো, মানে এটা একদম লাস্ট মডেল, এটা অনেকটা স্পেশাল একটা মডেল, বিশেষ করে এটা যদি মডেলটা আপনাদের দেখাই, এটা হচ্ছে Dell Latitude 5580, এটা Dell Latitude 5580, খুবই স্পেশাল একটা মডেল। কারণ স্পেশাল বলার রিজন হচ্ছে এটাতে কিন্তু আপনারা হচ্ছে NVIDIA GeForce 940 MX সিরিজের একটা 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন এই ডিভাইসটার সাথে, প্লাস শেয়ার গ্রাফিক্স পাবেন কিন্তু 4GB, 8GB র্যাম আছে। আপনি চাইলে কিন্তু এটা অনায়াসে 32GB পর্যন্ত করে নিয়ে যেতে পারেন।
আমাদের কাছ থেকে করে নিয়ে যেতে পারেন। 256 GB SSD আছে, যেটা চাইলে কিন্তু আপনি 1 TB পর্যন্ত এটার সাথে আপনি কনফিগারেশন করে তারপর নিয়ে যেতে পারেন। আরও স্পেশালি হচ্ছে এটাতে কিন্তু 15.6 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন। জাস্ট দেখেন ল্যাপটপটা যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এবং কতটা গর্জিয়াস একটা ল্যাপটপ। 5টা ফিজিক্যাল বাটন সহ কিন্তু একটা ট্র্যাকপ্যাড পেয়ে যাবেন। ফুল সাইজের একটা কিবোর্ড কিন্তু পেয়ে যাবেন। এই ফুল সাইজের কিবোর্ডটার সাথে অনেকে অভ্যস্ত, নিউমেরিক প্যাড সহ কিন্তু কিবোর্ডটা থাকছে, মানে নাম্বার প্যাড সহ। জাস্ট কন্ডিশন তো দেখেছেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। যদি কানেক্টিভিটি দেখায়, এটার 3ও পাশে কানেক্টিভিটি পোর্ট। যেমন এবার যেহেতু এটা একটা ওয়ার্কস্টেশন গ্রেডের ল্যাপটপ, এটাতে কিন্তু আপনার হচ্ছে SD কার্ড স্লট পেয়ে যাবেন, USB, VGA পোর্ট, হেডফোন মাইক্রোফোন, কম্বো জ্যাক, টেবিল ক্লক বা কিংস্টন লক যেটা আছে সেটাও আছে। এই পাশে কিন্তু ডেডিকেটেড ল্যান্ড পোর্ট রয়েছে, এই পাশে একটা HDMI পোর্ট, এই পাশে একটা VGA পোর্ট পাচ্ছেন, এই পাশে একটা HDMI পোর্ট, আবার USB 3 চার্জিং, এই পাশেও কিন্তু আবার মানে 3 পাশে টাইপ সিও কিন্তু রয়েছে। মানে কানেক্টিভিটির দিক থেকে এটা আসলে কোনো কমতি এই ডিভাইসটাতে নাই। যেহেতু এত পরিমাণে কানেক্টিভিটি হওয়ার রিজন একটাই, এটা হচ্ছে একটা পিওর ওয়ার্কস্টেশন গ্রেডের ল্যাপটপ। যারা একটা ওয়ার্কস্টেশন গ্রেডের ল্যাপটপ পারচেস করতে চান রিজনেবল প্রাইসে, 30,000 টাকা যাদের বাজেট, আপনারা চাইলে ডিভাইসটা দেখতে পারেন। এটা এখন আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 30,000 টাকা, প্রিভিয়াস প্রাইস ছিল 32,000 টাকা, এখন দিচ্ছি অনলি 30,000 টাকায়। এই প্রাইস রেঞ্জে এই কনফিগারেশন দিয়ে আমার মনে হয় না আপনি কোনো ডিভাইস পাবেন। আপনারা চাইলে এটা দিয়ে দেখতে পারেন। Core i5-এর HQ সিরিজের প্রসেসর রয়েছে। বেসিক্যালি কিন্তু আপনার হচ্ছে U সিরিজ বা P সিরিজ বা G সিরিজের প্রসেসর দেখেন, এই সিরিজ কিন্তু তাও 30,000 টাকার ভিতরে আমার মনে হয় না আপনি অন্য কোনো ল্যাপটপ পাবেন। এটাতে কিন্তু আপনারা HQ সিরিজের প্রসেসর পাচ্ছেন, যেটা এই সিরিজের থেকে আপনাকে বেটার পারফরমেন্স কিন্তু এই ডিভাইসটাতে আপনারা পেয়ে যাবেন। এটার প্রাইসটা একটু রিজনেবল হওয়ার রিজন হচ্ছে এটা হচ্ছে 6th জেনারেশনের ল্যাপটপ, বাট 6th জেনারেশন দেখে আপনারা এটা একেবারে ফালাই দেন না, কারণ এটা একদম মোটামুটি যদি আপনাকে বলতে যাই, আপনি 8th জেনারেশন বা তার উপরে যে জেনারেশন আছে যেমন 9th জেনারেশনের একটা ইজিলি পারফরমেন্স কিন্তু আপনার এই ডিভাইসটা দিয়ে পাওয়া সম্ভব। তো এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন বর্তমানে অনলি 30,000 টাকায়। আর যদি এর বাইরেও যদি আপনার অন্য কোনো বাজেটের ল্যাপটপ চান বা কোনো কনফিগারেশন যদি আপনার নির্দিষ্ট থাকে যে আমি এই কনফিগারেশনের ল্যাপটপ পারচেস করতে চাই, বা যদি আপনার থাকে যে আমি এই মডেলটা পারচেস করতে চাই, আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার কাজ বা আপনি কীরকম বাজেটের ভিতরে ল্যাপটপ পারচেস করতে চান সব কিছু আমরা অ্যানালাইজ করে আপনার জন্য কোন ডিভাইসটা বেটার হবে, আপনার বাজেটের ভিতরে কোনটা বেটার হবে, বা আপনার চাহিদা বা আপনার কাজের জন্য কোনটা বেটার হবে, সেটা জিনিসটা কিন্তু আমরা সাজেস্ট করে দেবো বা সেই ডিভাইসটা আমরা সাজেস্ট করে দিব। তো আপনি চাইলে কিন্তু ফিজিক্যালি আমাদের সব ভিজিট করতে পারেন। আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10, গোলচত্বর একদম কাছেই। গোলচত্বর থেকে 13-14 নম্বরের দিকে যে রোডটা গিয়েছে, গোলচত্বর থেকে 1 সেকেন্ড সামনে আগালি সেই দিকে NCC ব্যাংক পাবেন, ঠিক তার পাশের বিল্ডিং হচ্ছে ফাওয়াদ প্লাজা, তার 3য় তলায় আইটি গ্যালারি। আপনারা এরপরও যদি সব লোকেশন চিন্তা অসুবিধা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর EMI বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। এছাড়াও কিন্তু ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্যাসিলিটিসও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।